প্রতিমা কাজ শেষ করতে আর কয়দিন লাগবে? মানে অনুষ্ঠানের আগেই তো আপনাদের প্রতিমা কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার, হ্যাঁ? তো মোটামুটি প্রতিমার কাজ করতে গিয়ে আপনার কিরকম লাগতেছে? কি নাম আপনার? বাসা কোথায়? বড় কুমিরা। ওইখান থেকে আসছেন? যা হোক, কাজ করেন আপনি, দোয়া করি। কেমন? অপরূপ টিভি অনলাইন। পার্বতী ফকিরপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি। এই সময় পূজা মণ্ডপে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। প্রতিমা বানাচ্ছেন, কতই লাগতে পারে আপনাদের? ওরা বলছেন আরও 2 দিন লাগবে। এই সময় উনি আশ্বাস দিয়েছেন, এবছর আমরা সবাই মিলে উজ্জ্বল যাপন করব। আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যা নির্দেশনা দিয়েছেন আমরা তা পালন করব। যুগ্ম সম্পাদক দেবাশিস দাস, সাংগঠনিক সম্পাদক সাগর দাস, এই পূজা মণ্ডপের সভাপতি বজ্র গোপাল দাস পার্বতী ফকিরপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, উঠান বৈঠক ও পূজা মণ্ডপের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করেন। 29 নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের আগামী দিনের কাণ্ডারি, রাজনীতির ভিড়, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, কাউন্সিলর পদপ্রার্থী এবং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রবিউল হোসাইন। আরও উপস্থিত ছিলেন পূজা কমিটির নেতৃবৃন্দরা। কেন? কোথায় দেখছেন আপনি? কোন জায়গায়? চিটংয়ে নাকি চিটাগাং? আমার চিটাগাং মধ্যে কোথায় দেখছেন? আচ্ছা, বিএনপির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে 29 নং ওয়ার্ড? আর প্রশাসন থেকে? যেগুলো হচ্ছে আসলে ওগুলি আমাদেরকে খুব আঘাত করে। সার্বিক সহযোগিতা ধরনের এরা অনেক ধরনের আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। 2000 সাল থেকেও দিয়ে গেছে, নোমান ভাইও দিয়ে গেছে এবং কসু ভাইও দিয়ে গেছে এবং ইসাফুল ভাইও দিয়ে যাচ্ছে। আমাদেরকে যথেষ্ট পরিমাণে আশ্বস্ত করেছে এবং কোনো ধরনের এখানে ধরনের সৃষ্টি হলে আমাদেরকে খবর দিবে। আমরা যথেষ্ট পরিমাণ যে সহযোগিতা করবো। আমাদেরকে প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা বিজিবিও করেছে, পুলিশ পক্ষ থেকে করেছে এবং আনসারও করেছে, সেনাবাহিনী করেছে। আসলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ দেশের যে রাজনৈতিক পট পরিবর্তন 5ই আগস্টের পরে হয়েছে, এর মধ্যে বিএনপি তথা ওয়ার্ড বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি যেভাবে আমাদেরকে 5ই আগস্টের পর থেকে যেভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন, রাত বিরাত প্রত্যেকটা সদস্য আমাদেরকে যে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আসলে বাংলাদেশ আমাদের একটা সবাই বদনাম করে, আসলে আমরা আওয়ামী লীগকে ভোট দিই। আসলে এটা ভোটের ব্যাপারটা যার যার মনের ব্যাপার। তবে আমি বিএনপির প্রত্যেককে কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন আমাকে ভোট দেন নাই, তাহলে যে দিয়েছে সে উল্টে যাবে। আসলে বিএনপিতে আপনারা জানেন বড় বড় নেতৃবৃন্দ আছে হিন্দুদের মধ্যে, তাই সবাইকে অনুরোধ করছি, বাংলাদেশ যে আজকে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যে দুর্গাপূজা শুরু হয়েছে, এই দুর্গাপূজায় বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, বিভিন্ন আজকেও আমাদের ওই 29 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যরা, আহ্বায়ক কমিটি এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন। আমাদের কিভাবে সাহায্য সহযোগিতা করতে হয় ওনারা আমাদেরকে বলেছেন। ওনারা যদি কোনো অসুবিধা হয় ওনাদের সাথে যোগাযোগ করার জন্য, এবং প্রশাসন থেকে বিজেপি, পুলিশ এবং সেনাবাহিনী
আমাদের কাছে যেভাবে বারবার এসে আমাদেরকে অনুরোধ করে কোনো সমস্যা হলে আমাদেরকে সাথে সাথে নক করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে এই বাংলাদেশ যে দুর্গাপূজায় সব রকম সহযোগিতা করব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম এই পার্বতী ফকিরপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এসে আমি আসলে সর্বপ্রথম আমার হিন্দু ভাইদেরকে জানাই আমার শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে পূজা পরিদর্শনে এসে একটা জিনিস লক্ষ্য করেছি যে দীর্ঘ 17 বছর আমাদের ভাইয়েরা কীরকম করতে পেরেছে সেটা হয়তো আমি দীর্ঘ 17 বছর আমি যেহেতু অপোজিশনে ছিলাম আমি হয়তো এরকম এসে ওনাদেরকে সহযোগিতা করতে পারিনি, তবে আড়ালে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। তো এখন সরাসরি পরিবর্তন, দেশে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ফলে সব জায়গায় একটা পরিবর্তনের হাওয়া এসেছে। এই পরিবর্তনের হাওয়ায় আমরা এসে এখানে দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে। আসলে ওনাদের মন মানসিকতা, আমার ভাই যে কথাটা বলেছেন যে ওনারা সবসময় আওয়ামী লীগকে ভোট দিতে, ভোট দিলেও বলে না দিলেও বলে আওয়ামী লীগকে ভোট দেয়, কিন্তু আসলে এই কথাটা কিন্তু সত্য না। আসলে আমি কিন্তু আমার হিন্দু বন্ধু বান্ধব অনেক বেশি, আমার স্কুল লেভেলে বলেন, কলেজ লেভেলে বলেন, এখানেও পার্বতী ফকিরপাড়ায় আমার সাথে প্রাইমারি স্কুলে পড়ছে অনেক আমার ভাইয়েরা আছে। হয়তো ওনারা এখন হয়তো অনেকে দেশের বাইরে আছে, সেই জন্য ওনারা নাই, যে সেই জন্য হয়তো আমার ভাইয়েরা আমাকে চিনতেছে না। হয়তো ওনারা থাকলে হয়তো ওনারা আমাকে চিনতে পারতো। দক্ষিণ মাদাবাড়ি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে ওনারা আমার সাথে একই সাথে লেখাপড়া করেছে। তো আসলে এই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পার্বতী ফকিরপাড়া এই আগামী দিনের গিয়া করবে, এই শারদীয় দুর্গা উৎসব পালন করবে, আমি এই আশা ব্যক্ত করি। আপনাদের পক্ষ থেকে কতটুকু সুযোগ সুবিধা থাকবে? আসলে আমাদের পক্ষ থেকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে, উনি সবসময় একটি নির্দেশনা দিয়েছেন যে মানে সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু আমরা সবাই একসাথে মিলেমিশে একই খাতারে থেকে সবগুলা উৎসব আনন্দ ভাগাভাগি করে একসাথে পালন করব। আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে এই জিনিসটা নির্দেশনা দিয়েছেন, যাতে আমাদের হিন্দু ভাইদের যাতে এই উৎসব পালন করতে যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন না হয়, কোনো ধরনের যাতে আঘাত যাতে না আসে, এবং কোনো ধরনের যাতে দুষ্কৃতকারীরা যাতে পূজা মণ্ডপে যাতে আক্রমণ করতে না পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রেখে আমাদেরকে এই পূজা মণ্ডপে দিনে রাত সার্বক্ষণিক মানে সজাগ থাকতে বলেছেন। এবং ইনশাল্লাহ আমরা 29 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা সবাই এই সজাগ আছি এবং ওনাদেরকে সহযোগিতা করে যাবো, এই আশা ব্যক্ত। অপরূপ টিভি অনলাইন।